আজ তোমাদের সাথে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। ভীষণ ভালো লাগে খেতে। এগুলো হচ্ছে পেঁয়াজ শাক। আর পেঁয়াজ শাকের তলায় না পেঁয়াজও লাগানো থাকে, অল্প অল্প ছোট ছোট পেঁয়াজ থাকে, খেতে ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজের গায়ে যে খোসাটা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে দিয়ে পেঁয়াজ শুদ্ধ পেঁয়াজ শাকটাকে কেটে নিতে হয়। ভীষণ ভালো লাগে খেতে। আর এই পেঁয়াজ শাকটা না শীতের এই সময়টাতেই বেশি ভালো পাওয়া যায়। আর এই সময়টাতেই খেয়ে নিতে হয়, কারণ এর পরের দিকে না এগুলো বাড়তি হয়ে যায়, খেতে ভালো লাগে না। হ্যাঁ, তো সেই জন্যই শীতের প্রথমেই এগুলো খেতে হয়। তো দেখো আমি পেঁয়াজ শাক কাটছি, ভীষণ ভালো লাগে খেতে। এটা চচ্চড়িও খাওয়া যায়, আর আমি আজকে নর্মালি শাক করছি, সেটাও খাওয়া যায়। খুব টেস্টি হয় খেতে, রুটি পরোটার সাথে ভালো লাগে, গরম ভাতে প্রথম পাতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো ভাবলাম এই সময় কিন্তু এটা খেয়ে নিতে হবে, তোমাদের সাথে শেয়ার করছি। আমিও বাড়িতে বানাচ্ছি এটা পেঁয়াজ শাক, ভীষণ টেস্টি একটা রেসিপি। দেখো আমার কাটা হয়ে গেছে। তো এবার ভালো করে 2-3 বার ভালো করে জল পাল্টি পাল্টি ধুয়ে নিতে হবে। তারপরে ধুয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে জলটাকে পুরো ছেঁকে তুলে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অল্প তেলেই হয়, খুব বেশি একটা তেল লাগে না। আর এই রান্নাটার মধ্যে মশলাপাতি কিছু লাগে না বললেই চলে। যাই হোক, তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাটা যেই ফটফট করে ফেটে উঠছিল তখন আমি শুদ্ধ পেঁয়াজ শাকটা যে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর এই রান্নাটার মধ্যে মানে মশলা কিছু লাগে নাই বললে চলে, শাক রান্নাতে যেরকম হয় আর কি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর নুনটা একটু বুঝে দেবে, কারণ এটা রান্না হওয়ার পরে কিন্তু একেবারে কমে যাবে। তো সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। এই আন্দাজে যদি নুনটা দাও তাহলে কিন্তু নুনটা বেশি হবে। তো সেই ভেবেই রান্নাটা করতে হবে। যাই হোক, নাড়াতে নাড়াতেই দেখো কতটা জল বেরিয়ে আসছে। এই রান্নাটায় কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে করেই আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। এটা আমি খুলে দেখার দরকার ছিল না, শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে জলের পরিমাণটা কতটা বেরিয়ে গেছে। আর যদি গ্যাসটা সিম করে দিতাম তাহলে কতটা জল হয়ে যেত, পুরো 1 কড়াই জল হয়ে যেত। তো সেই জন্য কখনোই গ্যাসটা সিম করবে না, গ্যাসের ফ্লেমটা হাইতে করেই রান্না করবে। আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো দেখো ফাইনালি কিন্তু আমার পেঁয়াজ শাকটা রান্না হয়ে গেছে, পুরো জলটাই টেনে গেছে। এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু, ব্রেকফাস্টে যদি রুটি পরোটার সাথেও বানাও তখনও খুব ভালো লাগে, বা দুপুরবেলা গরম ভাতে প্রথম পাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটার মধ্যে তোমরা কিন্তু একটু কুমড়ো দিতে পারো, একটু আলু দিতে পারো, একটু বেগুনও দিতে পারো। আমি তো শুধুই করলাম। যা গ্যাস বন্ধ করে আমি এখন একদম নামিয়ে নেব। দেখো পেঁয়াজ শাকটা কিন্তু একেবারে রেডি। আর আমি কিন্তু এটা রুটির সাথে সার্ভ করছি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। বাই বাই।